হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা এর আগে ওই মাধ্যমিকের প্রশ্ন বিচিত্রা করেছিলাম বাংলাতে। অনেকগুলো স্কুল আমরা করে ফেলেছি। যারা দেখোনি তারা ওই প্লেলিস্টে গিয়ে ওই প্রশ্ন বিচিত্রার সলিউশনটা দেখে নিতে পারো। আজকে কিন্তু আমরা শুরু করব 11 নম্বর স্কুল। 11, 12 এবং 13 এই তিনটি স্কুল কিন্তু আমরা আজকে করব। তো ততক্ষণে সবাইকে বলবো, এর আগের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো এবং কমেন্ট করো, আর হচ্ছে বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো, তোমরা যদি এইভাবে কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার ভিডিও বানাতেও কিন্তু আমাদের খুব আনন্দ লাগবে। তাই বলছি যে যদি ভালো লেগে থাকে সবাইকে অনুরোধ করছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো চলো বেশি কথা না বলে আমরা আজকে আমাদের বাংলার বিষয় রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা মাধ্যমিক যারা দিচ্ছে তাদের জন্য 11 নম্বর স্কুল শুরু করছি। দেখো, 11 নম্বর স্কুল। দেখো, আমরা কিন্তু এমসিকিউ আলোচনা করব না, বলেছি এমসিকিউ পিছনে দেওয়া রয়েছে, তাই আমরা এমসিকিউ আলোচনা করবো বেশি সময় নষ্ট না করে। চলো দেখো, 11 নম্বর স্কুলে প্রথমে দেখো 2-1 যাদের কাছে বই আছে, বলছে বুকের রক্ত ছলকে ওঠে তপনের, এর কারণ কি? তাহলে বুকের রক্ত ছলকে ওঠে তপনের এর কারণটা কি? দেখো কোথা থেকে নেওয়া হয়েছে। দেখো, আগে কিন্তু ধরতে হবে যে কোথা থেকে নেওয়া হয়েছে, তারপরে প্রশ্নের উত্তর, ঠিক আছে? জ্ঞান চক্ষু থেকে। দেখো এখানে কি হবে, যে তপনের ছোট মাসি আর মানে ছোট মাসি এবং মেসো, ঠিক আছে, তাদের এক সংখ্যার সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে আসতে দেখে কিন্তু তাদের বুকের রক্ত কিন্তু ছলকে। তাহলে উত্তরটা কি হবে? যে তপনের ছোট মাসি আর মেসোকে এক সংখ্যা সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে আসতে দেখে তাদের বুকের রক্ত ছলকে ওঠে। এবারে দেখো পরের প্রশ্ন 2-2, যে মানহারা মানবীর দ্বারে দাঁড়িয়ে যুগান্তের কবি কি বলবেন? কি বলবেন? যে ক্ষমা প্রার্থনা করবেন নত মস্তকে, ঠিক আছে, নত মস্তকে ক্ষমা প্রার্থনা করবেন। দেখো শেষে লাইনে রয়েছে তোমার আফ্রিকা কবিতায় যে বলো ক্ষমা করো। এবার দেখো, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির মূল গ্রন্থের নাম কি? কবিতার মূল গ্রন্থের নাম হচ্ছে জলই পাষাণ হয়ে আছে। অনেকে লিখে ফেলে যে জলই পাষাণ হয়ে গেছে, তাহলে ভুল, ঠিক আছে? তাহলে উত্তরটা হবে জলই পাষাণ হয়ে আছে। এবারে দেখো, যে আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার তাহলে লেখক কি করতেন? তাহলে লেখক যদি জুলিয়াস সিজার হতেন তিনি কি করতেন? তাহলে লেখক কি করতেন? যে শ্রেষ্ঠ কারিগরেরা তার হাতে বড় জোর একটা স্টাইলাস নামের ব্রোঞ্জের শলাকা তুলে দিত, এর বেশি কিন্তু কিছু নয়। এবার দেখো, সমনের পথে অকারক বলে কেন? দেখো আমরা কারক কাকে বলি? কারক হচ্ছে সেইটা যে বিশেষ অর্থাৎ নামপদের সঙ্গে ক্রিয়ার যাতে সম্পর্ক থাকে তাকে কারক বলো। তাহলে সম্বন্ধ পদ একে তো আমরা অকারক বলবো, কারণ আমরা জানি অকারক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন। এখানে রয়েছে সম্বোধন, একে আমি অকারক বলতে পারবো না, কারণ কারকের সঙ্গে এর কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। তাই সম্বন্ধ পদকে কিন্তু অকারক বলা হয়। এটা হচ্ছে 11 নম্বর স্কুল। এরপরে চলো আমরা চলে যাই 12 নম্বর স্কুলে। 12 নম্বর স্কুলে কি রয়েছে? যে 12 নম্বর স্কুলে রয়েছে দেখো 2-1, বলছে সেই তিনি নাকি বই লেখান, কার কথা বলা হয়েছে? তাহলে সেই তিনি নাকি বই লেখান, কে বই লেখান, কার কথা বলেছে? তপনের নতুন মেশো, তার কথা লেখা বলা হয়েছে যে নতুন মেশো মশাই। এবার দেখো 2-2, যে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির রচয়িতাকে, কবিতার রচয়িতা হচ্ছে শঙ্খ ঘোষ। এরপরে 3-এ দেখো 2-3, যে লেখক শ্রীপান্ত ছোটবেলায় কিসে হোম টাস্ক করতেন? সোজা তোমরা সবাই জানো কলা পাতায়, তাই না? কলা পাতাকে সাইজ করে কেটে কেটে তাই কিন্তু হোম টাস্ক করতেন। এবার দেখো 2-4, যে পশুরা বেরিয়ে এলো, বেরিয়ে এসে কি করেছিল? একবার শেষে লাইন, যে পশুরা বেরিয়ে এলো, গুপ্ত গহর থেকে পশুরা বেরিয়ে এলো, আছে লাইনটা, যে কি ঘোষণা করেছিল? দিনের অন্তিম কাল, তাই না? অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। কবিতার গুলা যদি তোমরা লাইনটা মুখস্থ করে রাখো, কবিতাটা মুখস্থ করে রাখো, এই সমস্ত প্রশ্নের উত্তর দেখতে দেখতে হয়ে যাবে, তাই না? তাই আমি বলবো যে কবিতাটা মুখস্থ করে নেওয়ার জন্য। এবার দেখো আবার একই কোশ্চেন বলেছে, যে সম্বন্ধ পদ কারক নয় কেন? সেই একই উত্তর। এখন আমি যেটা বললাম যে ছিল যে সম্বোধন পদকে অকারক বলে কেন, সেই একই জিনিস, যে নামপদের সঙ্গে অর্থাৎ বিশেষ বিশেষণ সর্বনাম এদের সঙ্গে যে ক্রিয়াপদের সম্পর্ক থাকবে প্রত্যক্ষভাবে তাকে বলবো আমরা কারক, তাহলে এদের সঙ্গে সম্পর্ক নাই, তাই আমরা একে বলবো অকারক। আচ্ছা 12 নম্বর। এরপর হচ্ছে 13 নম্বর স্কুল, যে রয়েছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। 13 নম্বর স্কুল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। দেখো কি রয়েছে, যে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস, এই 2-1। এখানে কারা চিরচিহ্ন দিয়ে গেল? যে অত্যাচারী সাম্রাজ্যবাদীরা, ঠিক আছে। তারপরে দেখো বুকের রক্ত ছলকে ওঠে তপনের, তপনের বুকের রক্ত ছলকে ওঠে কেন? এখনই বললাম 11 নম্বর স্কুলে ছিল উত্তরটা, যে তপনের ছোট মাসি আর তার মেসো এক সংখ্যার সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে এসেছিল, ওইটা আসতে দেখে ওইটা সংখ্যাটা মানে ওই সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে আসার সময় সেটা দেখে তার বুকের রক্ত ছলকে উঠেছিল। এবার দেখো জ্বলে গেল আগুনে, আগুনে কি জ্বলে গেল? তাহলে কি কি জ্বলে গিয়েছিল? কথকের মিষ্টি বাড়ি জ্বলে গিয়েছিল, ঝুলন্ত বিছানায় জ্বলে গিয়েছিল, গোলাপি গাছ এই সমস্ত ছিল। এই দেখো প্রথমে ফাউন্টেন পেনের নাম কি ছিল? দেখো প্রথমে ফাউন্টেন পেনের নাম ছিল কিন্তু রিজার্ভার পেন, ঠিক আছে।
আদিতে, অর্থাৎ আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। দেখো এটা আবার কোশ্চেন দিতে পারে যে বাংলায় এর নাম কে দিয়েছিল এবং কি ছিল। বাংলায় নাম ছিল ঝর্ণা কলম এবং দিয়েছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর দেখো শিকারী বেড়াল গোফে চেনা যায়। দেখো যাদের কাছে বই আছে, আমি মানে বোর্ডটা ইউজ করছি না। দেখো শিকারী বেড়াল গোফে চেনা যায়, এই নিচে দাগ দেওয়া পদটি কি জাতীয় করণ? দাগ রয়েছে, দেখো সবাই বইতে একটু দেখে নিবে, গোফে দাগ রয়েছে, অর্থাৎ গোফের দ্বারা কিন্তু শিকারী বিড়াল চেনা যায়। তাহলে কার দ্বারা চেনা যায়? গোফের দ্বারা। তাহলে দ্বারা দিয়া থাকলে কি হয়? করণ কারক। আর করণ কারকের ভাগের মধ্যে কি হচ্ছে? লক্ষণ বুঝাচ্ছে, তাই সেটা হচ্ছে লক্ষণাত্মক করণ কারক। দেখো আমরা কারক সম্পর্কে বলেছি, অপাদান কারক, কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সমস্ত কিন্তু ভাগ কিন্তু ডিটেলসে আলোচনা করা রয়েছে। যারা দেখো তারা কিন্তু গিয়ে দেখে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের কারক সম্পর্কে অনেকটা কিন্তু আইডিয়া হয়ে যাবে। তাই তোমরা নিজেরাই বলতে পারো প্রত্যেকটা কারকের সংজ্ঞা সহ উদাহরণ তোমরা নিজেরাই বলতে পারো, আমি এইটুকু মানে বলতে পারি। আচ্ছা দেখো, তাহলে এইটুকু ছিল আজকের আলোচনা। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যারা টিউশন নিতে পারেনি, ঠিক আছে, তারা যাতে এই সমস্ত ভিডিওগুলো পেয়ে তারা যদি উপকৃত হয়, তাহলে আমি নিজেকে কিন্তু ধন্য বলে মনে করব। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে এর পরের ওই প্রশ্ন বিচিত্রা নিয়ে পরের টপিক থেকে। তো ততক্ষণে সবাই কিন্তু ভালো থাকো, আর সেইগুলা দেখার জন্য পরের টপিক অর্থাৎ পরের স্কুলগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যারা রেখেছো সাবস্ক্রাইব করে তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তাদেরকে আমি বলবো যে আমার এই ছোট্ট পরিবারে ওই সাবস্ক্রাইব করে আপাতত সদস্য হয়ে যাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত।